হ্যাঁ ওটা কি এখন কাজে মানে কাজ করা যাবে ওটা শেষ এখন কি ম্যাম কাজ করে দেখতে হবে ম্যাম না মানে ওটার মধ্যে কিছু রাখা থাকে না না ভাইরাস সেটআপ করে ম্যাম এটা ম্যাম মেবি মেমোরি চিপ প্রবলেম হচ্ছে এগুলো হয় মাঝে মাঝে ম্যাম ডিসপ্লে মানে আমার এই রাইটারটাও বেশ কিছুদিন আগে এক বছর সার্ভিস দেওয়ার পর আমি ম্যাম কিছু আমার কাছে একটা আছে ম্যাম এই প্রায় 7 বছর এর মধ্যে কিছু হয় এটা লাগে মনে হয় লাখের উপর ডিপেন্ড করে হ্যাঁ অনেক ভালো না আমাদের পরিবেশ সাথে থেকে এখনো তো রুটিনটা দেয় নাই হ্যাঁ এখন এটা সলিউশন এটা তো মনে হয় শেষ নাকি এটা শেষ ম্যাম এটা শেষ করা ম্যাম এই তো আচ্ছা ম্যাম আপনি কি আপনার এই ল্যাপটপে কম্পিউটার হয়ে গেছে এই যে এই অফিসে এইটাতে ইন্টারনেট মানে আমার আগের যে সিপিইউটা চেঞ্জ করেছি ওই বিল্ডিংয়ে থাকতে মানে এখন লাস্ট 3 বছর সিপিইউটা চেঞ্জ করেছি তো ওইখান থেকে যতগুলো ফাইল আমি এই সিপিইউটা ঢুকাইছি সবগুলো পড়া পর্যন্ত আছে মানে আমরা অনেকগুলো লেকচার নতুন করে পড়া হচ্ছে তো ওগুলো যখন আমি হচ্ছে ওই পেন এইগুলো সবচেয়ে ভালো আপনার প্যারাও লাগছে না জাস্ট হাতে এখন আমার মাথায় আসছে যে তারা আমি দাম দিয়ে পেন কিনবো না মানে কম দামে পেন আছে আমার পেন ছিল কত 1200 না জানি এরকম হয়েছিল 16 জিবি 16 জিবি না 32 জিবি মানে ম্যাম আমি জানি ম্যাম আপনি 2000 টাকার ভিতরে ম্যাম ভালোটা বলবেন এইচপি 64 জিবি এটা না আমি এই অফিসের পিসি তার ভালো পেন ড্রাইভ দিয়েছে তাহলে ম্যাম সস্তা ম্যাম কম দামি পেন ড্রাইভ পাওয়া যায় 500 600 এর ভিতরে পাওয়া যায় হ্যাঁ তাহলে ওগুলো ম্যাম ওগুলো একটা না যে কত এভারেজ ম্যাম 16 জিবি দিতে পারে আমার তো দরকার নাই মানে লেকচার রাখার জন্য তো এত হাই স্পেসের মানে বড় ফাইল না ম্যাম 500 টাকা দিতে পারবো আমারটা বাকি ছিল ওই সময় ছিল 3000 এই জন্য আমি ফিক্স সেট ওইটা হ্যাসেল বেশি আমি জানি না কি ইসি সলিউশন ম্যাম পেন ড্রাইভ ম্যাম আপনারা পাওয়া যায় 500 টাকা আমি আপনাকে মেসেজ পাঠিয়ে দিও তো যে এটার নাম আমি এটা নাম তো পেন্ডার ছাড়া পড়ানো অনেক ঝামেলা কিন্তু হচ্ছে ম্যাম আপনাকে লেকচার সাথে স্লাইড দেখাবো না তাহলে পেন্ডার নাই তো পিসি আছে না আমি ডাউনলোড করে দিতে পারি আচ্ছা থাক বাট একটু আজকে ক্লাসও চলবে বাট আমি মনে হচ্ছে যে পেন্ডার কিনা আর্জেন্ট হয়ে গেছে ম্যাম পাওয়া যায় এগুলো ম্যাম মানে আমি একটা সস্তা পেন্ডার কিনবো যাতে এইখানে এটা নষ্ট হলো আমার গায়ে না লাগে আর একটু ভালো কিনবো সেটা আবার বাসার পিসি ইউজ করব সেটা বাসার পিসি ম্যাম মানে ল্যাপটপ আর কি বাসার ল্যাপটপে কাজে লাগাবো আর ম্যাম এটা হলো একবার ইন্টিমেজ দিয়ে দিই হ্যাঁ একটু ভাইরাস দেবো মানে এখানেরটার সাথে আমি এখন কাজ করব না এখানে না হলে বেশি হবে এটা নষ্ট হচ্ছে এর আগে আরেকটা নষ্ট হয়েছে মানে পরপর দুইটা নষ্ট হয়েছে আসেন ম্যাডাম আসেন আচ্ছা আমরা হচ্ছে আজকে তিনটা টপিক পড়ব ম্যাম এতগুলো টপিক না এগুলো তো আমি আগে দেখাইছি আর আমরা বেসিক্যালি পড়ব হচ্ছে থার্মোডাইনামিক্সের চারটা ল পড়ব জিরো মানে 0 ফার্স্ট সেকেন্ড এই লগুলো পড়ার জন্য আমার যে কনসেপ্টগুলো দরকার সেগুলো দেখব এই টপিক লিস্টে এই টপিক হচ্ছে আমাদের মানে কি বলবো খুব পরিচিত একটা তাই না এই টপিকের বাংলা করেছিলাম আমরা বিসি বা হচ্ছে যে মিসিং এনার্জিটা আছে মানে আমি ইনপুট দিচ্ছি এত আউটপুট পাচ্ছি তার থেকে অবশ্যই কম এর মধ্যে আমার মিসিং যে এনার্জিটা যেটা হচ্ছে সিস্টেমটা লসের দিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার মিসিং এর টপিক হ্যাঁ তো এই টপিক ডেফিনেশনটা হচ্ছে বেসিক্যালি the measure of a system's thermal energy per unit temperature that is unavailable for doing useful work মানে হচ্ছে আমি ইনপুট দিয়েছি বাট এটা হচ্ছে আনঅ্যাভেলেবল এটা আমি আউটপুটে পাচ্ছি মেরে কত নম্বর স্লাইড এটা হচ্ছে একদম লাস্টে যেটা দেখছি 3 নাম্বার স্লাইড আর ওটার পেজ হচ্ছে 17
per unit temperature that is unavailable for doing useful work is called entropy. So entropy যেহেতু হচ্ছে হলো আমি per unit temperature বলতেছি, আমি কি বলতেছি যে ইউজফুল ওয়ার্ক যেটা পার ইউনিট টেম্পারেচারে আনঅ্যাভেলেবল সেটাকে আমি কি বলতেছি এন্ট্রপি। সো এটা যেহেতু হচ্ছে হলো আমার এনার্জিকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি, জুল দিয়ে না, আর যেহেতু পার ইউনিট টেম্পারেচারে তাহলে জুল বাই কেলভিন, জুল পার কেলভিন বা জেকে মাইনাস 1 এটা দিয়ে আমরা এন্ট্রপিকে এক্সপ্রেস করি। ঠিক আছে, এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। This is thermodynamic quantity representing the unavailability of a system's thermal energy for conversion into mechanical work, often interpreted as the degree of disorder or randomness in the system. আচ্ছা, বেসিক্যালি হচ্ছে হলো থার্মাল এনার্জি আমরা কি কোথা থেকে পাই বলো তো? মানে একটা থার্মাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি একটা কনভার্সন দেখে আমরা কিছু পাই না? তাপশক্তি থেকে মেকানিক্যাল শক্তি রূপান্তর হয়। এখানে হবে যেমন একটা এক্সাম্পল কি হতে পারে, পেট্রোল ইঞ্জিন, এখানে পেট্রোলটা পুড়ে না, একটা ব্লাস্ট হয়ে এখানে হিট জেনারেট হয়, এর জন্য একটা ফোর্স ক্রিয়েট হয়, ফোর্সের মাধ্যমে মাধ্যমে আমার ইঞ্জিনে একটা এটা পুরো ঘুরতেছে, একটা মেকানিক্যাল ফোর্স কি যেটা বলে ক্রাঞ্চ, আর না যেটা পুরো পিস্টন, নো নট পিস্টন। পেজ নাম্বার আমি বলছি 17, ওই যে এরকম যেটা থাকে এটা একবার এইদিকে যায় একবার এদিকে যায়, এটা ক্রাঞ্চ, হ্যাঁ ক্র্যাঙ্কশ্যাফট, এটা আগে বলেছিলাম, হ্যাঁ আমি শুনে ক্র্যাঙ্কশ্যাফটটা হচ্ছে ঘুরে ঘুরে তারপর হচ্ছে আমার ইঞ্জিনটা কাজ করে, আমার হ্যাঁ ক্র্যাঙ্কশ্যাফটটা তো আপ ডাউন মুভমেন্টটাকে রোটেট, পিস্টনটা আপ ডাউন করে মানে উপর নিচে যায়, আর ক্র্যাঙ্কশ্যাফটটা হচ্ছে ঘুরে রোটেট করে, পিস্টন হচ্ছে হলো একটা লিনিয়ার মোশন পায় আর ক্র্যাঙ্কশ্যাফট হচ্ছে একটা সার্কুলার একটা মোশন পায়। এক্স্যাক্টলি। আচ্ছা, সো হচ্ছে এটা একটা एग्जांपल হতে পারে। আচ্ছা, আর এটা হচ্ছে মেকানিক্যাল থেকে থার্মাল কি হতে পারে, যেমন হচ্ছে আমরা যে ইলেকট্রিক্যাল কেটলিগুলো ইউজ করি, প্রথমে কি হচ্ছে আমার বিদ্যুৎ শক্তি আসছে, ইলেকট্রিকটা হচ্ছে তোমার মেকানিক্যাল ট্রান্সফার হচ্ছে, এটা বয়েল হচ্ছে তারপর আমার তাপমাত্রা আসছে, তাই না? সো এগুলো হচ্ছে কিছু एग्जांपल। সো এখন এন্ট্রপি জিনিসটা হচ্ছে যে আমার থার্মাল এনার্জি যখন আমার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, ধরো আমার থার্মাল এনার্জি ইনপুট হচ্ছে 100 জুল, কিন্তু আমি মেকানিক্যালে পাচ্ছি হলো 75 জুল, তাহলে আমার 25 জুল মিসিং না, এই পার ইউনিট টেম্পারেচারে 25 জুলটাই হবে আমার এন্ট্রপি, যেটা অনেক এন্ট্রপি বলতে আমরা যে শক্তিতে মিসিং থাকে না, হ্যাঁ না মানে ইউজফুল ওয়ার্ক পাচ্ছি না, এটা মিসিং, তাহলে এটা কই যাচ্ছে, তো হচ্ছে সিস্টেমে ডিসঅর্ডার ক্রিয়েট করতে আসছে, হ্যাঁ সিস্টেম আছে এক্স্যাক্টলি, দ্যাট ইজ এন্ট্রপি। আচ্ছা, এন্ট্রপিটা আমরা পড়ব হচ্ছে হলো তাপগতিবিদ্যার 2 নম্বর সূত্র, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে 16 নম্বর স্লাইডে আছে এনথালপি। এনথালপি জিনিসটা কি? এনথালপি is defined as the unit as the sum of systems internal energy and the product of its pressure and volume. এটা হচ্ছে টোটাল যে সামেশনটা এনার্জি সেটা হচ্ছে এনথালপি। কি কি আছে এখানে দেখো, ফার্স্ট হচ্ছে সাম অফ দ্য সিস্টেমস ইন্টারনাল এনার্জি, এইচপি যদি আমি হিডেন এনার্জি বলি, আর হচ্ছে প্রেসার আর ভলিউমের গুণফল, এটাই হচ্ছে হলো আমার এনথালপি, ঠিক আছে? ওকে, এনথালপিকে জেনারেলি এইচপি এক্সপ্রেস করছে আর এটা ইকুয়ালস টু হচ্ছে U প্লাস PV। তাহলে হচ্ছে এনথালপিও আমরা ছোট ছোট কাটো ম্যাথ দিতে পারবো না যে এনথালপি বের করো, টোটাল ইন্টারনাল এনার্জি এত, প্রেসার এত, ভলিউম এত, তাহলে হচ্ছে ওই যে সৃজনশীল প্রশ্নের মতো কিন্তু ম্যাথ দিয়ে দিতে পারি। ম্যাম কেমনে বুঝছো? হ্যাঁ ম্যাম দুইটা, হ্যাঁ তিন চার ধরো হয়তোবা ইন্টারনাল এনার্জিটা আমি মেনশন করে দেব, ধরো 800 জুল, ঠিক আছে? তারপর আমি কি করব, ওই যে গ্রাফ করেছিলাম না, হ্যাঁ এই গ্রাফ থেকে আমার প্রেসারটা নিতে হবে, P আর V তো এখান থেকে বের করব, কারেন্টটা বের করব, হ্যাঁ PV। তারপরে কোশ্চেন আমি করব হয়তোবা আমার 2 মার্কে যে আমার এনথালপি কত, এটার সাথে এটা যোগ করে এনথালপি, বুঝে গেছেন? সৃজনশীল প্রশ্ন মতো করে ফেলে কিন্তু অনেক ম্যাথস মানে অনেক ইজিলি
এগুলো ইজি কোশ্চেন। হ্যাঁ এগুলো ইজি কোশ্চেন, কিন্তু যেগুলো ক্লাসে আসে না বা পড়ে না ওরা হচ্ছে খেয়াল করতে পারবে, কাজ করতে পারবে। ঠিক আছে, তো কোশ্চেন এরকমও হতে পারে, অথবা 6 মার্কের একটা কোশ্চেন, 6 মার্কের ম্যাথসের মধ্যে প্রথম আমি বলবো হয়তোবা যে ওয়ার্ডটার কত টিভি থেকে বের করো, তারপর হচ্ছে এন্টার। 6 না 5 দিব, ওটাতে 3 এটাতে 2। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, আর আমাদের কি ম্যাথ বেশি দেওয়া যাবে থিওরি থেকে? এই কোর্সে ম্যাথসই তো বেশি থাকে। ম্যাম ম্যাথ কিন্তু কিন্তু মজার ব্যাপার না, মানে আনফরচুনেটলি হচ্ছে তোমাদের থার্মোডাইনামিক্সটাতে ম্যাথ আছে, বয়লারে কোনো ম্যাথ তেমন নাই, যদি না এফিশিয়েন্সি থেকে কোনো এফিশিয়েন্সি ম্যাথ তো ইজি, আউটপুট আর ইনপুটের একটা রেশিও ও পার্সেন্টেজ রেশিও, আর হচ্ছে হলো তোমার এফিশিয়েন্সি দেওয়া যায় বয়লার থেকে। ইঞ্জিনে তো তোমার কোনো ম্যাথ নেই, ইঞ্জিনে হচ্ছে তোমার কারণ চিহ্নটা না, কারণটা রিলেটেড না কারণ এটা এটা তাহলে ইঞ্জিনের ম্যাথ নেই, এটা জাস্ট আমরা জাস্ট এই পার্টগুলো করব। ইঞ্জিনেও তো তোমার এফিশিয়েন্সি, আর ইঞ্জিনে বেসিক্যালি থাকবে হচ্ছে তোমার এসআই ইঞ্জিন, কম্বাসন ইঞ্জিন, এসআই ইঞ্জিন, এগুলো হচ্ছে তোমার হচ্ছে ওই যে একটা দেখালাম না ক্র্যাঙ্কশাফটের যে সাইকেলটা 4 স্ট্রোক সাইকেল, সো 4 স্ট্রোক সাইকেল কিন্তু বেশি ফোকাস থাকবে। ম্যাম এখানে আমরা সাইকেলটা পড়বো আর এই পার্টসগুলো সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ, সাইকেল করবা, পার্টস করবা, তারপর হচ্ছে ইয়ে 2 স্ট্রোক সাইকেল করবা, দুটো ডিফারেন্স করবা, ওগুলাতে হচ্ছে সাজানো। আর এয়ার কন্ডিশনিং ইউনিটের হচ্ছে হলো লাস্টে কিছু ম্যাথ আছে, এয়ার কন্ডিশনার ওই যে ক্যাপাসিটি ওটার ম্যাথ আছে, সেটা ফাইনাল লেভেলে থাকবে। আর ফ্লুইড মেকানিক্সের ম্যাথ পর্যন্ত যাইতে পারে কিছু ম্যাথ আছে, আর ওটাতে তো ম্যাথ নেই। সো বেসিক্যালি ম্যাথ আমার আছে হচ্ছে থার্মোডাইনামিক্সের বেশি। মিনি ম্যাথ বেশি হ্যাঁ, ফাইনালি ম্যাথ বেশি। আর ফাইনালে হয়তো বা আমি একটু ম্যাথ আনার জন্য বলবো যে এখান থেকে এই পার্টটা থাকবে। সো এখান থেকে কিন্তু আরেকটা ম্যাথসের সুযোগ আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে লজ অফ থার্মোডাইনামিক্স। লজ অফ থার্মোডাইনামিক্স এর জন্য চারটা ল। প্রথমটা হচ্ছে জিরোথ ল। জিরোথ ল বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে কোনো যেটার উপর বেস করে থার্মোমিটার বানানো হচ্ছে, হ্যাঁ? জিরোথ ল কিরকম? জিরোথ ল হচ্ছে ধরো একটা সিস্টেম হচ্ছে এ, একটা সিস্টেম হচ্ছে বি, আর একটা সিস্টেম হচ্ছে সি। এখন আমরা ধরলাম এ আর সি হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে, মানে তাপীয় সমবস্থায় আছে। বি আর সি ও আলাদাভাবে তাপীয় সমবস্থায় আছে। তাহলে থার্মোডাইনামিক্সের জিরো ল অনুযায়ী আমরা বলতে পারবো এই দুটো এ আর বি ও তাপীয় সামঞ্জস্য। সমবস্থায় আছে। এটাই হচ্ছে জাস্ট থার্মোডাইনামিক্সের জিরো ল। যদি দুইটা সিস্টেম আলাদা আলাদাভাবে 3 নম্বর একটা সিস্টেমের সাথে তাপীয় সমবস্থায় থাকে, তাহলে ফার্স্ট রিলেশন দুইটা সিস্টেমও নিজেদের মধ্যে ইংলিশে আমরা ফিজিক্সে তো আছে, ইন্টারে পড়েছি না, ইন্টারে পড়ছো, ফিজিক্স পড়ছো, ফিজিক্স ইসে পড়েছি আমরা সেকেন্ড লেভেলে ফাংশন। ম্যাম এইটা হলো যে দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাপেক্ষে সাম্যাবস্থা আলাদা সাম্যাবস্থা থাকে, তাহলে দুটি বস্তু প্রথম দুটি বস্তু একক নিজেদের মধ্যে তাপীয় সমবস্থায় থাকে। সো এটাই হচ্ছে জিরো। এটা কিন্তু আমরা যদি থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে হচ্ছে if two bodies are in thermal equilibrium with the third body, they are also in thermal equilibrium of with each other, ঠিক আছে? তো একটা ফিগার দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা পারে গেল। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে বেসিক্যালি শক্তির বিরোধিতা সূত্র, মনে আছে আমাদের? হ্যাঁ ম্যাম পুরি কি হ্যাঁ, না না এটা তো নিউটন। শক্তির বিরোধিতা সূত্র কি ছিল? ম্যাম শক্তি শক্তির কোনো ক্ষয় বা বিনাশ নাই। তো আমি সে মোট শক্তি শক্তি হচ্ছে হলো ফিক্সড, এরকম একটা ফিক্সড বা মোট শক্তি কি জানি অপরিবর্তনীয়, ফিক্সড মানে এটাকে বলা যায় মানে এরকম একটা লাইন ছিল আর কি, সবাই একটু মুখস্থ করে আসছে না, ক্লাস 9 থাকতে আমাদের শক্তির বিরোধিতা সূত্র আসতো। জাস্ট ওইটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যে the first law of thermodynamics states that energy can neither be created nor be destroyed, it can only be transferred from one form to another form. ঠিক আছে? সো মানে শক্তির কোনো ক্ষয় বা বিনাশ নাই, এটা জাস্ট একটা রূপ থেকে আরেকটা রূপে কনভার্ট করা যায়। আচ্ছা, এখন আসলে আমরা কয়েকটা এই শক্তির রূপ সম্পর্কে জানি। শক্তির টোটাল টাইপ কি কি? ম্যাম হিট তাপ শক্তি ম্যাম, তারপর এটা কি লিখে রাখো, এটা কিন্তু স্লাইডে নাই। তারপর
মেকানিক্যাল ওকে মেকানিক্যাল ইনো তারপর শব্দ শক্তি আমরা শুনে লিখছি হ্যাঁ শব্দ শক্তি আছে না সাউন্ড শক্তি আছে না তারপর বিভব শক্তি পোটেনশিয়াল এনার্জি মনে আছে না বিভব শক্তি কি তারপর গতি শক্তি আল্লাহ ম্যাম সব কিছু হবে শব্দ আমি বলছি কাইনেটিক এনার্জি তারপর গতি শক্তি তারপর ইলেকট্রিক পাওয়ার ইলেকট্রিক ইলেকট্রিক্যাল টার্ম বলেছি হ্যাঁ তাপ তো বলেছি কারণ কাইনেটিক এনার্জি পটেনশিয়াল গতি এনার্জি শক্তি হ্যাঁ কাইনেটিক এনার্জি তো গতি শক্তি তারপর পারমাণবিক শক্তি নিউক্লিয়ার এনার্জি নিউক্লিয়ার এনার্জি তারপর আর আরো আছে না হ্যাঁ কয়টা হয়েছে ভাইব্রেশন করা তো কম্পন শক্তি হ্যাঁ বুঝি নাই কম্পন শক্তি বলছিলাম কম্পন শক্তি ভাইব্রেশন ভাইব্রেশন আল্ট্রাসোনিক আল্ট্রাসোনিকের চলে মধ্যে যায় চলে আসছে তারপর নয়টা করেছিলাম না আমার কিন্তু আর মনে আসছে না তোমরা কত করে করে দেখো সৌর শক্তি সোলার এনার্জি আল্লাহ আমি কিন্তু আমি বলতেছি যে আমার মনে আসছে না কিন্তু তোমরা আমাকে দিয়ে মনে করাচ্ছো ওকে ফাইন এখন আমার মাথায় আসতেছে না আর একটা বাকি আছে যেটা আমরা সবসময় এরকম হয় যে একটা ভুলে যাই এখন একটু গুগল করো তো দেখুন ওটার মধ্যে একটা কোনটা আমার বাকি আছে আমার একটা মাথায় এসেছে তাপ শক্তি দেখছি বিদ্যুৎ শক্তি দেখছি তারপর হচ্ছে যান্ত্রিক শক্তি আমি দেখেছি পোটেনশিয়াল দেখেছি বিভব শক্তি গতি শক্তি পারমাণবিক বাদ কি পড়লো রে মাহিম কেমিক্যাল এনার্জি এই দেখছো রাসায়নিক শক্তি ম্যাম এগুলো ম্যাম মাথায় আছে ম্যাম দেখুন আসতেছে না ম্যাম এগুলো এত বড় হয়েছে কিন্তু এখন মাথায় দিয়ে সব চলে গেছে আমরা লিখে রেখেছি এনার্জি পুরো কয়টা পেয়েছে বাস জাস্ট এই নয়টা তার থেকে একটা জায়গা ম্যাম রেডিয়েশন এনার্জি ম্যাম গ্র্যাভিটেশনাল এনার্জি হ্যাঁ ওগুলো Light কিছু না energy. রেডিয়েশন তো পাওয়া হচ্ছে কি হাইড্রো আর বললে বেসিক এই নয়টা এটা হচ্ছে জাস্ট একটা থেকে আরেকটা ট্রান্সফার করা তখন তোমরা এইভাবে এক্সাম দিতে দিবে ওকে আচ্ছা মেকানিক্যাল 4 নম্বর আল্ট্রাসোনিক আরো আছে আমরা তো আলোক শক্তিটা দেখি নাই রাইট লাইট এনার্জি কারণ তলে নিউক্লিয়ার এনার্জি লেখা শেষ ম্যাম ফর হাইড্রো পাওয়ার এটা লেখা তো মানে হচ্ছে বিভব শক্তির মধ্যে চলে যায় মানে হাইড্রোপাওয়ার উপর থেকে হ্যাঁ, নিচে। হ্যাঁ ওটা হচ্ছে উপরে বিভব শক্তিটা যখন থাকে পরেরটা কাইনেটিক থেকে ওটা হচ্ছে এগুলো হাইড্রো পাওয়ার ম্যামগুলো আরো আছে মজা লাগছে ম্যাম গ্র্যাভিটেশনাল এনার্জি এটা হ্যাঁ সৌরশক্তি আমরা লিখতে পারি গ্র্যাভিটেশনাল এনার্জি লিখতে পারি তারপর হলো উইন্ড ভিলেজে ইউজ করো না উইন্ড মানে বাতাস শক্তি সো এইগুলো হচ্ছে একটা থেকে একটা ট্রান্সফার হচ্ছে আচ্ছা এখন সেকেন্ড ল কি বলেছে দেখো প্রথম হচ্ছে ক্লসিয়াসের স্টেটমেন্ট আছে কয়টা আছে আচ্ছা it is impossible to design a surface which works on a cycle and produce no other effect other than the heat transfer from a cold body to a hot body. That is, heat transfer can only occur spontaneously in the direction of temperature decrease. For example, we cannot construct a refrigerator that operates without any working. মানে হচ্ছে আমার যে
কমের দিকে হবে। কমের দিকে হবে। কোনো জায়গায় যদি 45 ডিগ্রি সেলসিয়াস হয় ওখান থেকে আমার তাপমাত্রাটা চারদিকে ছড়ায় যাবে, যেদিকে পড়লো সেদিকে ছড়া যাচ্ছে, হ্যাঁ। কিন্তু 45 থেকে স্বাভাবিকভাবে কখনো 80 থেকে 50 এর দিকে উপরের দিকে যাবে। হিট ট্রান্সফারের যে হিট ট্রান্সফার তারপর ইলেকট্রিক্যাল যেটা এগুলো সবগুলো মানে উপর থেকে নিচের দিকে যায় না। সবকিছু এনার্জি প্রত্যেকটা ফর্মে তো তোমার উপর থেকে বেশি নিচের দিকে যায় না। প্রবাবিলিটি একটা ব্যালেন্স ক্রিয়েট করতে চায়। না নরমাল ঠান্ডা একটা বস্তু কিন্তু নরমাল একটা বস্তু কিন্তু অতটা বেশি পরিমাণে হিট অ্যাবজর্ব করবে না, যতটা একটা ঠান্ডা বস্তু অ্যাবজর্ব করবে না। আর সে হচ্ছে যে যখন পরিবেশের সাথে তাপটাকে গ্রহণ করে সামঞ্জস্য চলে যায়। ইকুইলিব্রিয়াম It is important to design a device which works on a cycle and produce no other effect other than heat transfer from a cold body to a hot body. আচ্ছা, other statement কি আছে? The second law of thermodynamics is about the quality of energy. It states that as energy is transformed or transferred, more and more of it is wasted. The second law of thermodynamics states that the total entropy of a system either increases or remains constant in any spontaneous process. It never decreases. মানে entropy হচ্ছে একটা সিস্টেমের entropy either বাড়বে অথবা আমাদের কমবে। কমবে না, অথবা ওই spontaneous process এর জন্য কনস্ট্যান্ট থাকবে, কমবে না কখনো। হ্যাঁ আমি বুঝেছি। হ্যাঁ, entropy যেহেতু কোনটা আমার যে মিসিং এনার্জিটা আছে সিস্টেম লসটা কখনো কমবে না, হয় বাড়বে না হলে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, the second law of thermodynamics এটা না সত্যি about quality of energy. It states that as energy is transformed or transferred, more আছে এটা পড়ে ফেলেছি। আচ্ছা, না থার্ড ল সত্যি এখানে এন্ট্রপির পরিমাণ অলওয়েজ জিরো হবে, ইকুয়াল টু জিরো হবে না, এটা সত্যি the entropy of a system at absolute zero is exactly equal to zero. আচ্ছা, absolute zero কি জিনিস, কোন জিনিসকে absolute zero বলে এটাও তোমরা জানো, কিন্তু এখন মনে নেই। হ্যাঁ হ্যাঁ পড়েছিলাম সেই 3 বছর আগে। -273 কি হলো কি ইকুয়াল টু 0 ডিগ্রি 0 ডিগ্রি না, কিভাবে -273 কেলভিনকে বলা হয় হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এটাই তো মানে যেটা আসলে যে চৈত্য বিন্দু করেছো না, চৈত্য বিন্দু, হ্যাঁ চৈত্য বিন্দু না চৈত্য বিন্দু এই যে এটা আসলে এক্সিস্টই করে না -273 কেলভিন। সো থার্ড ল হচ্ছে হলো এই অ্যাবসলিউট জিরো তে এন্ট্রপি হবে হচ্ছে আমার জিরো। আচ্ছা, at absolute zero temperature -273 Celsius অথবা 0 Kelvin, the system উল্টো বলছে -273 degree Celsius অথবা 0 Kelvin, the system must be in a state with minimum মানে possible এইটা মানে energy. 200 ডিগ্রি সেলসিয়াস মাইনাস মানে হলো 0 কেলভিন, 0 কেলভিন মানে x x এর 0 0 আমি এইটা বলছিলাম। ঠিক আছে হ্যাঁ তুমি ঠিক বলছো, আমি এটা খেয়াল করিনি। The entropy of a system approaches a constant value as the temperature approaches absolute zero, মানে একটা কনস্ট্যান্ট একটা ইয়েতে চলে যাবে জিরো জিরো। আমরা রেফ্রিজারেটর তৈরি করি। হ্যাঁ, মানে চৈত্য বিন্দুর যে প্রিন্সিপালটা ওটার উপর বেস করে বলছি আমরা রেফ্রিজারেটর এসি এগুলো সব। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স লাস্ট দিন ওদেরকে বোঝানো শুরু করছিলাম, কি মনে আছে তোমরা তো কই না মরা যায় না। ওকে মেসেজ দিয়েছে না এটা কি সাইজ আব্দুল্লাহ ম্যাম আমার আর কোনো মিনিট না। না প্রমাণিত জায়গায় নাম হয়ে গেছে 30 মিনিট। আচ্ছা, সো এটা ছিল আমার থার্মোডাইনামিকের তিনটা ল। পারা যাবে না এই পরে কার ক্লাস ফসল স্যার? না এরপরে হলো তহিদ স্যার, আগের দিনে ফয়সাল হয়েছিল না, তহিদ স্যারের আগের দিনে ফয়সাল